হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে থাকি কিছু অলৌকিক, সত্য এবং রহস্যময় ঘটনা। আজকে যে ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করব, সেটি আমাদের একজন সাবস্ক্রাইবার ভাইয়ের পাঠানো ঘটনা। তার জীবনে এক বলতে না পারা ঘটনা। তো সেই ঘটনাটি শুনবেন আজকে আমার কণ্ঠে। আমি ইব্রাহিম। আমার সঙ্গে আছে আমার বন্ধু রনি। তো রনি ভাই, কেমন আছো? অনেক ভালো আছি ইব্রাহিম ভাই। এবং শুনলাম ঘটনাটি আজকের কার্শিয়াং রিলেটেড ঘটনা। তুমি ঘটনাটি পুরোটাই পড়েছো এবং একটি সিলেক্টেড ঘটনা। অবশ্যই সেটি অনেক ভালো হবে এবং অনেক ভয়ঙ্কর এবং রহস্যময় হবে। তো ভিউয়ার্স, আপনারা ঘটনাটি শুনবেন ইব্রাহিম ভাইয়ের কণ্ঠে পুরোটাই। ইব্রাহিম ভাই, তুমি যদি শুরু করো আজকের ঘটনাটি তোমার মতো করে। ঘটনাটি ভালোভাবে অনুভব করতে দয়া করে হেডফোন ইউজ করুন, মোবাইলটা সাইডে রেখে দিন, চোখটা বন্ধ করুন এবং হারিয়ে যান আমাদের ভৌতিক দুনিয়ায়। সাল 2019। কিরণ তখন বোটানি অনার্স 3য় বর্ষের ছাত্র। তারা তাদের কলেজ থেকে একটি গবেষণার জন্য যেতে হয় দার্জিলিংয়ের কার্শিয়াং, যেটির নাম আপনারা হয়তো শুনেছেন। তো তারা প্রায় 20 জনের মতো ছেলে মেয়ে এবং সঙ্গে দুটো প্রফেসর দুদিনের ট্রিপের জন্য চাই কার্শিয়াং। রাত্রে খাওয়া দাওয়া করে কিরণ ও তার 4 বন্ধু মিলে যায় নিচে পাহাড়ের দিকে চা বাগানের উদ্দেশ্যে। একটু ঘুরবে, খাবারটা হজম হবে, সেই উদ্দেশ্য করে তারা কিন্তু ঘুরতে যায়। এভাবে বন্ধুরা কিন্তু চা বাগানে ঘুরতে থাকে এবং যেরকম বললাম, চাঁদের আলো, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, কুয়াশায় মোড়া চা বাগানের গাছগুলি কিন্তু দেখতে অনেক স্নিগ্ধতা, অনেক সুন্দর লাগছিল। এভাবে সমস্ত বন্ধুগুলো যখন এলোমেলো হয়ে গেল, কেউ এদিক কেউ এদিক, কিরণ একটু যেন বেশি নিচের দিকে চলে গিয়েছিল। তার চোখে হঠাৎ করে পড়ে আরও নিচের দিকে যেন একটি গ্রুপ, 5 থেকে 6 জন মহিলার একটি গ্রুপ। তারা পাহাড়ি পোশাকে চা বাগানে চা পাতা তুলছে। কিরণ তাদেরকে দেখে খুব একটা বিস্মিত হয়নি, কিন্তু হঠাৎই তার মাথায় প্রশ্ন আসে, চা পাতা এত রাতে? এত রাতে কেউ চা পাতা তুলে না? কিরণ কিন্তু এটা ভেবেই ভাবে যে চলো দেখি, জিজ্ঞেস করা যাক। তো সে কিছু না ভেবে তার বন্ধুদেরকে না ডেকে, বন্ধুরা কিন্তু একটু উপর দিকে আছে, কিরণ আগাতে থাকে নিচের দিকে। কিরণ লক্ষ্য করে সে যত আগাচ্ছে সেই মহিলাগুলি যেন আরও নিচের দিকে এগিয়ে যাচ্ছে, মানে তাদেরকে দেখতেই পাচ্ছে না বা ধরাছড় বাইরে হয়ে যাচ্ছে। যে জিজ্ঞেস করবো যে কেন এখন চা তুলছো বা এখন কি করছো তোমরা এখানে। এসব দেখতে দেখতে কিরণ না জানি কখন অনেকটাই নিচে চলে এসেছে। হঠাৎ তার বন্ধুদেরকে সে আর দেখতে পাচ্ছে না। উপরের দিকে কুয়াশায় মেঘে ঢেকে গেছে এবং সে যেন সেখানে একাই আছে। এখানে আর কেউ নেই, শুধু কিরণ আর তার সামনে 5-6 জন মহিলার ওই গ্রুপ চা তুলছে। কিরণ যত এগোতে যায় মহিলারা তত নিচে চলে যায় এবং হঠাৎই কিরণের কানে আসে একটি বিকট শব্দ, একটি আর্তনাদ। এবং তখনই সমস্ত মহিলাগুলি সেই দিকে ছুটে চলে যায় এবং কিরণও ছুটতে থাকে যে কি হলো বলে দেখি। তার কিন্তু খেয়াল নেই যে তার বন্ধুদেরকে ডাকতে হবে। হঠাৎই দেখে সেই মহিলাগুলি কোথায় যেন কুয়াশার মধ্যে আস্তে 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 মিলিয়ে গেল। কিন্তু কিরণের বন্ধুগুলো কিরণকে খোঁজার জন্য ডাকাডাকি করছে, কিরণ কিরণ কোথায় তুই, এই বলে কিন্তু 2-3 জন এদিক ওদিক থেকে খোঁজাখুঁজি করছে। হঠাৎ একজন তার দেখা পেল এবং কিরণ যেন ওখানেই দাঁড়িয়ে আছে, যেন এমন কিছু দেখে নিয়েছে। পুরো দেখে সে বিস্মিত, তার মুখে কোনো কথা নেই। তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করছে, কিরণ কি হয়েছে, এখানে তুই এত দূরে কেন এসেছিস, এভাবে দাঁড়িয়েছিস কেন? কিরণের মুখে কোনো কথা নেই। তারা তড়িঘড়ি করে কিরণকে ধরে নিয়ে আসে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা হোমস্টেতে নিয়ে আসে। হোমস্টেতে নিয়ে এসে দেখে কিরণের গায়ে অনেক জ্বর। তাকে এত জিজ্ঞেস করা হচ্ছে যে কি হয়েছে, কি দেখেছিস। কিরণ কিন্তু কিছুই বলতে পারছে না। কিরণের জ্বর কিন্তু বাড়তে থাকে, কিন্তু এদিকে প্রফেসরদের অনেক চিন্তার বিষয় সেটা। প্রফেসর তাকে ওষুধ খাইয়ে জলপট্টি করে যে যেভাবে পারে সেবা শুশ্রূষা করে তাই কিন্তু আস্তে আস্তে ঠিক 1 থেকে 2 ঘন্টা পরে কিরণের কিন্তু গা থেকে জ্বরটা নেমে যায় এবং সে আস্তে আস্তে কথা বলতে সক্ষম হয়। কিরণ তখন তাদেরকে পুরো ঘটনাটি খুলে বলে যে সে কি দেখেছিল এবং কি হয়েছিল।
কিরণের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে সেই ক্যাম্পের সমস্ত স্টুডেন্টরা অনেক ভয় পেয়ে যায়, বিশেষ করে মেয়েরা তো অনেক আতঙ্কিত হয়ে যায়। সমস্ত ঘটনা শুনে তাদের হোমস্টের মালিক তাদেরকে বলে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসলে আজ থেকে অনেক বছর আগের ঘটনা, প্রায় 50 বছর আগের ঘটনা। 5-6 জন মহিলা চা তুলছিল ওই পাহাড়ে। হঠাৎই একটি মেয়ে পা পিছলে খাদে পড়ে যায় এবং বাকি যারা তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে যায়, কিন্তু তারা কেউই তাকে বাঁচাতে পারেনি। এবং সেই দৃশ্যটাই তাদের আত্মা বা ভূত বা প্রেত ওখানে ঘুরে বেড়ায় এবং সেই সিনটাই অনেকে দেখতে পায় এবং প্রায় রাতে এটা দেখা যায়। তাই আমরা ওই দিকে কাউকে যেতে দিই না। তোমরা না জানিয়ে গেছো, এটা অনেক বড় ভুল করেছো। যাই হোক, অনেক কিছু বিপদ হতে পারত, কিছু হয়নি। তো এই বলে হোমস্টের মালিক তাদেরকে আর কিন্তু রেস্ট্রিক্টেড করে দিল যে ওইদিকে কেউ যাবে না। আর একদিন ছিল, ইতিমধ্যে কিরণ পুরো ভয় পেয়ে জড়সড়ো হয়ে গেছে। সে সেই ঘটনা আর কোনোদিন ভুলতে পারেনি। পরের দিন যাই হোক, কলেজের কাজকর্ম সমস্যা শেষ করে তারা সন্ধে লাগার আগেই তারা রওনা দেয় এবং তারপরে বাড়ি ফিরে কিরণ সুস্থ হয়ে সেই ঘটনা জানিয়েছে আমাদেরকে এবং সেই ঘটনা আজকে সিলেক্টেড হয়ে আপনারা শুনলেন আমাদের কণ্ঠে। তো ঘটনাটি কেমন লাগলো রনি ভাই তোমাকে? ইব্রাহিম ভাই, ঘটনাটি পুরোটাই শুনলাম এবং ঘটনাটি শুনতে শুনতে আমি যেন পুরো সেই চা বাগানের মধ্যে চলে গেছিলাম। আমি যেন দেখতে পাচ্ছিলাম সেই কিরণ কিভাবে সেখানে ঘুরছিল এবং দেখতে পাচ্ছিল সেই মহিলাগুলিকে, যেন আমি কিরণের জায়গায় নিজেকে পেয়েছি এবং সেখানে আমি দেখতে পাচ্ছিলাম সেই ঘটনাটি এবং সেই পরিবেশটি। সত্যি বলতে এরকম ঘটনা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। যারা দিন শ্রমিক হিসাবে চা বাগানে কাজ করে তারা কিন্তু অনেকজনেরই অনেকভাবে অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে। যেমন এই যে একটি ঘটনা, খাদে পড়ে মারা যাওয়া, বা অনেক সময় চা বাগানের মধ্যে সাপের কামড় খেয়েও অনেকের অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে। এই জিনিসগুলো কিন্তু কোনো একটি জায়গাকে বা কোনো একটি লোকেশনকে বানিয়ে তোলে ভৌতিক। এবং আমরা যখন কোথাও ঘুরতে যাই, এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম, সেটি হচ্ছে কোনো জায়গা ঘুরতে যাওয়ার আগে আমাদেরকে সেই জায়গার একটি প্রপার নলেজ বা কোনো জায়গার নলেজ হয়তো না থাকলে, সেই জায়গার সম্বন্ধে আমরা না জেনে থাকলে আমাদের হয়তো একা বা রাত্রেবেলায় বিশেষ করে এরকম জায়গায় যাওয়াটি উচিত নয়। এখানে হয়তো কিরণের কোনো বিপদ হয়নি বা কোনো কিছু অস্বাভাবিক কিছুর শিকার সে হয়নি, কিন্তু যেটি সে দেখেছিল হতে পারে সেটি সতর্কবার্তা বা হতে পারে সেটি একটি ইঙ্গিত যে ওদিকে না যাও, ওদিকে যাওয়াটা ঠিক হবে না। হয়তো সেদিন কোনো দুর্ঘটনা ঘটতেই পারত। কিরণ যখন চা বাগান উপভোগ করতে করতে অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছিল, তখনই হয়তো সেই মহিলার আত্মাটি তাকে ইঙ্গিত দিল এবং তাকে কিছু রহস্যময় জিনিস দেখিয়ে তাকে সেখান থেকে যাওয়ার বাধা দিল বা তাকে সেখানে যেতে দিল না, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা বলতে পারবো না এখানে আসলটা কি বা সত্যিটা কি, বা সেই মহিলার আত্মাটি কিরণের ক্ষতি চেয়েছিল না তার ভালোর জন্য সে তাকে দেখা দিয়েছিল, সেটা আমরাও বলতে পারবো না। কিন্তু যেটি বোঝা যাচ্ছে, কিরণ কিন্তু জ্বর এসেছিল এবং কাঁপুনি এসেছিল, কিন্তু তা সত্ত্বেও কিরণ কিন্তু আজকে আছে এবং তবে কিন্তু আমরা আজকে এই ঘটনাটি পেলাম। তো আমরা এটি পজিটিভভাবেই নিব যে সেই আত্মাটি কিরণকে রক্ষাই করেছিল সেখান থেকে। তো দর্শক মণ্ডলী, আপনারাও যখন কোনো জায়গায় ঘুরতে যাবেন, বিশেষ করে রাত্রিবেলা, কখনোই একাই কোনো জায়গা যাবেন না। গেলে কাউকে সঙ্গে নিয়ে যাবেন এবং কোনো একটি জায়গা যেটি দেখে হয়তো রহস্যময় বা একটি নেগেটিভ অ্যাটমসফিয়ার মনে হবে, বা কোনো একটি জায়গা যেটি পুরো জনমানবহীন বা শূন্য, সেরকম জায়গা থেকে একটু দূরে থাকাই ভালো, বা সেরকম জায়গা আপনারা একটু এড়িয়ে চললেই হয়তো আপনাদের জন্য ভালো। তো এই ছিল আজকের গল্প। তো গল্পটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানান। ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের জীবনেও যদি এরকম কোনো সত্যি এবং রহস্যময় ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের ইমেল অথবা ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে। আমরা আপনাদের গল্প অবশ্যই সিলেক্ট করব এবং তুলে ধরব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো আজকের জন্য এতদূর অবধি, শুভরাত্রি।